আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষব ক্লাস 9-এর অধ্যায় 12 কষে দেখি 12। অধ্যায় 12 বা কষে দেখি 12তে আমরা কষছি ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। গত ক্লাসে আমরা 5-এর দাগ পর্যন্ত কষেছিলাম। আজকের কষব 6 এবং 7-এর দাগটি। এই দুটো দাগ কষব, 6 এবং 7-এর দাগটি কষব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাদের ভিডিওগুলি দেখার সুবিধা হবে। এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে 6-এর দাগে কি আছে দেখো, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি এবং বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ইএফ জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এইজি সমান ত্রিভুজ এএফডি। তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি। এ বি সি ডি একটি সামান্তরিক। এবার বলেছে কি না, এ বির সমান্তরাল করে ইজি অঙ্কন করা হয়েছে, বা সিডির সমান্তরাল, এ বির সমান্তরাল মানে সিডির সমান্তরাল করে ইজি অঙ্কন করা হয়েছে। এবার এই ইজিকে এডি ই বিন্দুতে ছেদ করছে, বিসি জি বিন্দুতে ছেদ করছে এবং এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি করা হয়েছে, এজি যোগ করা হয়েছে এবং এফডি যোগ করা হয়েছে। তাহলে দেখো যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো। তাহলে প্রদত্ত দেওয়া আছে আমাদের কি না, এ বি সি ডি সামান্তরিক। এ বি এর সমান্তরাল করে ইজি অঙ্ক, ইজি সমান্তরাল করে ইজি এডিকে ই বিন্দুতে, বিসিকে জি বিন্দুতে এবং কর্ণ এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। এজি এফডি যুক্ত করেছে। দেখো প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য। প্রামাণ্য কি না, এই যে দেখো এ ই জি মানে এই ত্রিভুজটা, এ ই জি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এই যে এ এফ ডি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ এফ ডি। এবার দেখো এটা প্রমাণ করতে হলে আমাদের একটি অঙ্কন করতে হবে। এডি এবং বিসির সমান্তরাল করে পি কিউ অঙ্কন করলাম। এটা পি কিউ। তাহলে এডি ও বিসি এর সমান্তরাল করে পি কিউ অঙ্কন করলাম।
পি কিউ অঙ্কন করলাম। এবার দেখো প্রমাণ। প্রমাণে আমরা কি, তাহলে যেহেতু এবিসিডি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, তাহলে আমরা লিখতে পারি এবি সমান্তরাল ইজি সমান্তরাল ডিসি। আবার দেখো এডি সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি। তাহলে দেখো এ বি সমান্তরাল মানে এপিও সমান্তরাল, ইএফও সমান্তরাল, ডিকিউও সমান্তরাল, পিবিও সমান্তরাল, এফজিও সমান্তরাল এবং কিউসিও সমান্তরাল। আবার এই সমান্তরাল, পিএফ সমান্তরাল, বিজি সমান্তরাল, ইডি সমান্তরাল, এফ কিউ সমান্তরাল জিসি। এটা আমরা বলতে পারি। তাহলে দেখো এবার এপিএফি, এই যে এপিএফি এই সামান্তরিকটি, দেখো ইএফ সমান্তরাল এপি, আবার এই সমান্তরাল পি। তাহলে দেখো এপি সমান্তরাল ইএফ, আবার এই সমান্তরাল পিএফ। তাহলে সামান্তরিক এপিএফি, এপিএফি এর কর্ণ, তাহলে কর্ণ কোনটা না এই যে এফ কর্ণ, তাহলে কর্ণ এফ। তাহলে যেহেতু কর্ণ এফ, আমরা বলতে পারি কি না, দেখো কর্ণ হচ্ছে সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ, তাহলে কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে অতএব আমরা কি বলতে পারি না, ত্রিভুজ এ ই এফ সমান ত্রিভুজ এপিএফ, এপিএফ। আবার দেখো এফজি সমান্তরাল কিউসি আর এফ কিউ সমান্তরাল জিসি। তাহলে দেখো এফজি সমান্তরাল কিউসি আর এফ কিউ সমান্তরাল জিসি। তাহলে অতএব এফ জি সি কিউ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। যার কর্ণ এফসি, কর্ণ এফসি। তাহলে দেখো কর্ণ এফসি সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করছে, এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ, দুটি সমান ত্রিভুজ ভাগ করতে। তাহলে অতএব আমরা কি বলতে পারি না, ত্রিভুজ এফ জিসি সমান ত্রিভুজ এফ কিউসি। এটাকে যদি আমরা 1 নম্বর দিয়ে রাখি আর এটাকে যদি আমরা 2 নম্বর দিয়ে রাখি। এবার দেখো গোটাটা একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ। তাহলে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ লিখিয়ে এসো। তাহলে এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ। তাহলে এসি কর্ণ যদি হয়, দেখো এসি কর্ণের মধ্যে কি কি আছে, এটা একটা আছে, এটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ আছে, আর এটা একটি সামান্তরিক আছে। আবার এধারটাই দেখো এবিসি ত্রিভুজের মধ্যে কি আছে না, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আছে, আর এটা একটি সামান্তরিক আছে।
তাহলে লিখে নিয়ে এসো। তাহলে এখানে আমরা লিখব কি না, সামান্তরিকের এসি কর্ণ এসিডি বা এডিসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে অতএব আমরা কি বলতে পারি না, ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ এবিসি। তাহলে দেখো, বোঝার জন্য আবার ছবিটি আমরা অঙ্কন করেছি। তাহলে এসিডি মানে এই ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা সমান। এবার দেখো এই এসিডির মধ্যে কি কি আছে, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আছে এবং এই সামান্তরিকটি আছে। তাহলে ওইটাই লিখবো আমরা। তাহলে কি লিখবো না, ত্রিভুজ এ ই এফ যোগ ত্রিভুজ এটা পি কিউ এফ কিউ সি এই ত্রিভুজটা যোগ এইটা ডি কিউ এফ সমান। এর মধ্যে কি কি আছে, এই ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ পি এফ যোগ এই যে এফ জি সি, ত্রিভুজ এফ জি সি যোগ এই চতুর্ভুজটি আছে পিবি জিএফ। এবার দেখো এখান থেকে আবার কি লিখতে পারি না, দেখো ত্রিভুজ এ ই এফ যোগ ত্রিভুজ এফ কিউ সি যোগ সামান্তরিক ডি কিউ এফি মানে এটা ডি কিউ এফি সমান ত্রিভুজ এপি এফের জায়গায় আমরা কি লিখব না, দেখো এপি এফের জায়গায় লিখব এই যে এ ই এফ লিখব। তাহলে কেন এ ই এফ সমান এপি এফ মানে এটা সমান এই ত্রিভুজটা। তাহলে আমরা কি লিখব না, এ ই এফ। আর এফ জি সির জায়গায় কী লিখব, এফ জি সির জায়গায় এই ত্রিভুজটা লিখব কারণ এটা সমান এটা। তাহলে যুক্ত ত্রিভুজ এফ কিউ সি যুক্ত পিবি জিএফ। তাহলে এবার দেখো সমাধানের নিকটে এটা কাটলো আর এটা কাটলো, তাহলে থাকলো কি বা, তাহলে সামান্তরিক। এবার লিখিয়ে এসো সামান্তরিক। তাহলে সামান্তরিক ডি কিউ এফি সমান সামান্তরিক পিবি জিএফ। তাহলে দেখো আমরা এই যে এই সামান্তরিকটা সমান এই সামান্তরিকটা আমরা প্রমাণ, এইটা সমান এইটা সমান এইটা আমরা প্রমাণ করলাম। এবার দেখো এটা যুক্ত এটা আবার এটা যুক্ত এটা যদি করি আমরা সমান হয়ে যাবে, কারণ যেহেতু এটা সমান এটা, তাহলে এটা যুক্ত এটা আর এটা যুক্ত এটা করলে আমরা সমান বলতে পারবো। তাহলে দেখো, তাহলে অতএব আমরা কি বলতে পারি না, দেখো পিবি জিএফ যোগ এপি এফি সমান ডি কিউ এফি যোগ এপি এফি। দেখো এটা সমান এটা প্রমাণ করেছি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলাম আবার এটার সঙ্গে এটা, তাহলে দুটোকে আমরা সমান বলতে পারলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান এটা যুক্ত এটা সমান, তাহলে এই গোটাটা আমরা লিখব, এটা এই গোটাটা আমরা লিখব। তাহলে এটা সমান কি লিখব না, দেখো অতএব এ বি জি ই সমান কি লিখব, আবার এটা সমান কি লিখব, এটা গোটাটা এই যে গোটাটা
এটা এটা, তাহলে এটা সমান কি লিখব না এ পি কিউডি, এ পি কিউডি লিখব। এবার দেখো এটা সমান, এটা 3 নম্বর দিয়ে দিলাম, 3 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা এবং এই যে সামন্তরিকটি একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত, তাহলে কি বলতে পারি ত্রিভুজ সমান হাফ অফ সামন্তরিক। আবার দেখো এটার ক্ষেত্রে দেখো এটা এ বি জি এবং ত্রিভুজ হচ্ছে এইজি, একই ভূমি এই এবং একই সমান্তরাল যুগল এই এবং বিজির মধ্যে অবস্থিত, বিএফসির মধ্যে অবস্থিত, তাহলে এই ত্রিভুজটা সমান হাফ অফ এটার ক্ষেত্রফল। আবার দেখো এই সামন্তরিকের ক্ষেত্রফল সমান এই সামন্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। তাহলে লিখি এসো আমরা ত্রিভুজ এইজি, প্রথমে ত্রিভুজ এইজি, প্রথমে কি আছে দেখো এখানে এইজি আছে, তাহলে এইজি লিখব। তাহলে দেখো ত্রিভুজ এইজি এবং সামান্তরিক এ বি জি ই একই ভূমি এই এবং একই সমান্তরাল যুগল এই ও বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ত্রিভুজ এইজি সমান হাফ অফ সামান্তরিক এ বি জি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা এইটা আর এইটা, এই ত্রিভুজটা আর এই সামন্তরিকটি, এটা হলো আমাদের। এবার দেখো এই ত্রিভুজটা করব আমরা এইটা আর এই সামন্তরিকটি করব এইটা। তাহলে দেখো ত্রিভুজ এ এফ ডি ও সামান্তরিক এ পি কিউ ডি একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল এডি ও পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ত্রিভুজ এ এফ ডি সমান সামান্তরিক এ পি কিউ ডি। আবার দেখো এ বি জি সমান এ পি কিউ ডি, তাহলে এটা সমান এটা যদি হয় তাহলে এটা সমান হাফ অফ এটা, এটা সমান হাফ অফ এটা, তাহলে বলতে পারি এটা সমান এটা। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এ এফ ডি, তাহলে এটা প্রমাণিত। এবার 7 দাগটা দেখো এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুর উপর ই একটি যে কোনো বিন্দু, বর্ধিত এই বর্ধিত বিসিকে এ বিন্দুতে ছেদ করে ডিএফ যুক্ত করা হলো। প্রমাণ করি যে একে আছে ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এ বি, দুইয়ে আছে ত্রিভুজ ডিএফ সমান ত্রিভুজ বিসি। দুটো প্রমাণ আছে আমাদের, দুটো প্রমাণ এখানে করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ছবিটি অঙ্কন করেছি দেখো, তাহলে এ বি সি ডি একটি সামন্তরিক এবং সিডির উপরে বা ডিসির উপরে ই একটি বিন্দু, এই
ই যোগ করে বর্ধিত করলাম, যা বিসির বর্ধিতাংশকে এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, এবং বি যোগ করা হলো আর ডিএফ যোগ করা হলো। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি না, প্রমাণ করতে হবে দেখো এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা, এইটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো আমরা। এবার দেখো যেটা বলেছি লিখে নিয়েছি এবং যেটা প্রামাণ্য বইতেও পাবে এটা আমরা লিখে নিয়েছি। এবার এটা প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা আমরা কি করব না, এডি ও বিসির সমান্তরাল করে জি অঙ্কন করলাম। এটা জি অঙ্কন করলাম। তাহলে জি অঙ্কন করলাম। এবার প্রমাণ, অঙ্কনটা লিখে নিয়ে এসো। এডি ও বিসি এর সমান্তরাল করে, বিসি এর সমান্তরাল করে ইজি টানলাম। ইজি টানলাম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে বলেছে কি এডিএফ, তাহলে এডি এই যে এডিএফ এই ত্রিভুজটি, এই যে এইটা, এই যে এইটা এবং এইটা এডিএফ, তাহলে ত্রিভুজ এডি প্রমাণ, ত্রিভুজ এডিএফ এবং সামান্তরিক এবিসিডি। তাহলে এডিএফ এবং সামান্তরিক এবিসিডি একই ভূমি এডি এবং সামান্তরিক এবিসিডি এর একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল এডি ও বিএফ এর মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল এডি ও বিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব কি বলতে পারি না, ত্রিভুজ এডিএফ সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি হলো। এবার কি আছে না, এবিই ত্রিভুজ, দেখো এই যে এ বি, এই যে এই ত্রিভুজটা এবিই এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা এবং এই সামান্তরিকটার মধ্যে একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং সিডি। তাহলে দেখো আবার বলতে পারি কি, এটা 1 নম্বর দাও। তাহলে ত্রিভুজ এবিই ও সামান্তরিক এবিসিডি একই ভূমি এবি, এই যে একই ভূমি এবি, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডি, এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব দেখো সামান্তরিক এবং ত্রিভুজ যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান হয়, তাহলে ত্রিভুজ
এ বিই সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। দেখো ত্রিভুজ এডিএফ সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, এটা 2 নম্বর। আর ত্রিভুজ এ বি সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, তাহলে আমরা অতএব এই ত্রিভুজটার সমান এই ত্রিভুজটা, তাহলে অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই ত্রিভুজ এ ডি এফ সমান ত্রিভুজ এ বি ই, এটা প্রমাণিত। এবার 2-এ কি আছে দেখো, ত্রিভুজ ডিএফ সমান ত্রিভুজ বিসি। এবার দেখো এখানে একটা জিনিস দেখো, জিবি সমান ইসি, তাহলে জিবি সমান ইসি হলে আবার দেখো এবি এডির সমান্তরাল জি আর বিসির সমান্তরাল জি, তাহলে দেখো এটা দুটো সমান ত্রিভুজে বিভক্ত করছে। আবার সামান্তরিকের কর্ণ সামান্তরিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করছে। আবার দেখো এটা সমান হাফ অফ এটা, এটা সমান হাফ অফ এটা, তাহলে এটা সমান এটা বলতে পারি, এটা সমান হাফ অফ এটা, তাহলে এটা সমান এটা বলতে পারি, তখন এটা সমান এটা আমরা বলবো, এটা সমান এটা আমরা বলবো। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি ত্রিভুজ এডিএফ সমান, এডিএফ সমান কি লিখতে পারি, আবার ত্রিভুজ এডিএফ, এডিএফ সমান লিখতে পারি ত্রিভুজ এডিই যোগ ত্রিভুজ ডিইএফ যোগ ত্রিভুজ ডিইএফ। আবার তাহলে দেখো ত্রিভুজ এ বিই সমান আমরা কি লিখি না, হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। এবার দেখো এই দুইটা যদি আমরা এধারে নিয়ে চলে আসি, তাহলে 2ABE সমান, এবার সামান্তরিক ABCDর জায়গায় লিখব, ABCDর জায়গায় কটা ত্রিভুজ আছে দেখো, AD একটি ত্রিভুজ আছে, AB একটি ত্রিভুজ আছে এবং BC একটি ত্রিভুজ আছে, 3টে ত্রিভুজ আছে। এই একটি ত্রিভুজ আছে, এই একটি ত্রিভুজ আছে আর এই একটি ত্রিভুজ আছে, তাহলে এটা লিখবো আমরা। তাহলে সামান্তরিক ABCDর জায়গায় লিখব, তাহলে ABCDর জায়গায় লিখব ত্রিভুজ ADE যোগ ত্রিভুজ ABE যোগ ত্রিভুজ BEC যোগ ত্রিভুজ BEC। তাহলে এবার দেখো, তাহলে আবার দেখো 2AB, তাহলে ABE এটাকে ভাগ করলাম, ABE সমান ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, ADE যোগ ABE ত্রিভুজ যোগ ত্রিভুজ BEC। তাহলে দেখো একটা একটা কেটে দিলাম, আমরা একটা একটা কেটে দিলাম, তাহলে থাকলো কি না ত্রিভুজ ABE সমান ত্রিভুজ ADE যোগ ত্রিভুজ BEC। এবার AB সমান কি লিখতে পারি আমরা দেখো, AB সমান ADF লিখতে পারি, ADF লিখতে পারি। তাহলে AB সমান ADF লিখতে পারি আমরা, যেহেতু AB সমান হচ্ছে ADF, তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজ ADF সমান ত্রিভুজ ADE যোগ ত্রিভুজ BEC। আবার ADF সমান কি লিখতে পারি, ADF সমান ত্রিভুজ ADE যোগ DEF, তাহলে এটা সমান আমরা কি লিখবো আবার দেখো, ADF সমান এখানে এই দুটো ত্রিভুজ,
তাহলে এডিএফ তো এই ত্রিভুজটা, এই গোটা ত্রিভুজটা হচ্ছে এডিএফ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগফল এইটা, তাহলে সেটা আমরা লিখব। তাহলে এডিএফ সমান ত্রিভুজ এডিএফ ত্রিভুজ এডিই যোগ ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ এডিই যোগ ত্রিভুজ বিইসি। তাহলে দেখো সমাধানে নেবে, এটা এটা কেটে দিলাম আমরা, তাহলে কি পেলাম আমরা? ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। দেখো আমাদের এখানে দুইয়ে চাইছে কি? ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। তাহলে ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি, এটা প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।